জীবনে আমরা সবাই কিছু না কিছু হতে চাই, বড় কিছু করতে চাই। অনেকে ইউটিউবে নিয়মিত মোটিভেশনাল ভিডিও দেখেন, কিন্তু তাও জীবনে উন্নতি করতে পারছেন না। কারণ হলো, শুধুমাত্র মোটিভেশনাল দিয়ে জীবন করা যায় না। যতক্ষণ না আপনি নিজে ডিসিপ্লিন আনতে পারবেন, ততক্ষণ মোটিভেশনাল আপনার কোনো কাজে আসবে না। কথাটা না বুঝে থাকলে আজকের গল্পটি শেষ পর্যন্ত দেখুন। আমি হলফ করে বলতে পারি, এই গল্পটি আপনার জীবন বদলে দেবে। একটা ছোট্ট গ্রামে এক ছেলে থাকতো। তার নাম ছিল রোহন। তার একটা বিশাল স্বপ্ন ছিল, জীবনে বড় কিছু করবেই। প্রতিদিন সে মোটিভেশনাল ভিডিও দেখতো, অনুপ্রেরণা গল্প পড়তো আর সফল মানুষদের কথা শুনতো। সে প্রায় নিজেকে বলতো, আমি রোজ 6 ঘন্টা পড়াশোনা করব, কাল সকাল থেকে সব কিছু বদলে ফেলবো। এসব ভেবে তার ভেতরটা আনন্দ ভরে যেত, কিন্তু সেই উৎসাহটা যেন দুদিন পরেই মিলিয়ে যেত। আমার সেই পুরনো আলসেমি আর টালবাহানায় ফিরে যেত সে। এভাবে বারবার চেষ্টা করে ব্যর্থ হয়ে যাওয়াটা রোহনকে ভীষণ হতাশ করে তুলেছিল। একদিন তার বন্ধু করণের সঙ্গে তার দেখা হলো। করণকে দেখে মনে হতো সে যেন এক অন্য গ্রহের মানুষ। প্রতিদিন ভোরে ওঠে, নিয়মিত পড়ে আর নিজেকে একটু একটু করে ভালো করে তুলছে। রোহন অবাক হয়ে করণের দিকে তাকিয়ে থাকে। কিরে করণ, তুই এটা কিভাবে পারিস? প্রতিদিন এত উৎসাহ নিয়ে সব কিছু করিস কি করে? জিজ্ঞেস করলো রোহন। করণ হালকা হাসলো। সে বলল, আমি মোটিভেশনের ওপর ভরসা করি না রে রোহন, আমি ভরসা করি শৃঙ্খলার ওপর। রোহন একটু অবাক হয়ে বলল, কিন্তু মোটিভেশনাল তো সাফল্যের আসল মন্ত্র, তাই না? গরম মাথা নাড়িয়ে বলল, চল তোকে আমি একটা জিনিস দেখাই, কাল ভোরে নদীর ধারে আসিস। পরদিন সূর্য ওঠার আগে